নমস্কার, সুদূর সন্ধান ট্রাভেল নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে চলে এসেছি চরিদা গ্রাম। চরিদা গ্রাম মানে আপনারা জানেন যে এখানে কয়েকশো পরিবার রয়েছে যারা এই ছৌ নাচের যে মুখোশ, এই মুখোশ তারা তৈরি করেন। তো বিভিন্ন ধরনের মুখোশ এখানে রয়েছে, বিভিন্ন দেবদেবীর মুখোশ এখানে রয়েছে। যারা পুরুলিয়া আসেন তারা এই চরিদা গ্রামে তারা আসেন এবং এখান থেকে তারা মুখোশ সংগ্রহ করেন। তো মুখোশ তৈরি এবং এখনকার যে মুখোশ কিভাবে তারা তৈরি করছেন, বিক্রি করছেন সেরকম আমরা একটা দোকানে এলাম এখানে। এই দাদা তিনি মুখোশ বানাচ্ছেন, মুখোশ তৈরি করছেন এবং বিভিন্ন রেট আমরা জানবো। আর যারা এখানে আসছেন তাদের মধ্যে এই চরিদা গ্রাম নিয়ে তাদের কি একটা উন্মাদনা আছে। তো প্রথমে চরিদা গ্রাম আমি জানাই যে গম্ভীর সিং মুড়া এই নাম আপনারা জানেন যে তিনি ছৌ নৃত্যকলাকে তিনি ভারতের বিভিন্ন প্রান্তে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তিনি এই চরিদারই মানুষ। তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন। গম্ভীর সিং মুড়ার গ্রামে আমরা রয়েছি, যেটা আপনারা দেখেন ছৌ নাচ বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে ছৌ নাচ দেখেন, তার জন্ম কিন্তু এই চরিদায়। তো আমরা এই দাদার সঙ্গে কথা বলবো কবে থেকে এই দোকান তিনি করছেন, তার পূর্বপুরুষের হাত ধরে আজকের এই দোকান। তো দাদা প্রথমে আমরা স্বাগত জানাই আপনাকে। এখানে কত পরিবার আছে যারা এই সঙ্গে এই কাজের সাথে যুক্ত? কত পরিবার আছে? প্রায় ধরুন 150 থেকে 200 পরিবার। 200 পরিবার আছে। হ্যাঁ। তো যারা এই কাজের সঙ্গে যুক্ত এটাকে নিয়ে আছে না অনেক হয়তো এই কাজ তারা ছেড়ে দিয়েছে? না, এই কাজ নিয়েই আসে। এই কাজে নিয়ে হ্যাঁ, আছে। কিরকম মানুষ আসেন এখানে প্রতিদিন? এখন মোটামুটি ভালো আসছে। আচ্ছা। ধরুন আজ থেকে প্রায় 5-7 বছর আগে এত টুরিস্ট আসতো না। টুরিস্ট আসতো না। হ্যাঁ। হুম। বাংলা তারা নাটক সংগ্রহ করে নিয়ে যান। বাংলানাটক.com আর ডিআরডিসি থেকে মিউজিয়ামটি বানিয়ে দিয়েছে। ওরা প্রচার করেছে, তাতে এখন টুরিস্টের হাত বেড়েছে। টুরিস্টের হাত বেড়েছে। হ্যাঁ। তারা নিচ্ছেন এখান থেকে, দরদাম করছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে ছৌ নাচের এই মুখোশগুলো কি দামে বিক্রি করেন? এই ধরনের মুখোশগুলো ওটা যেমন আছে আপনার 450 টাকা। 450 টাকা। দরদাম তো হয়ই। হ্যাঁ, দরদাম তো হয়। আর এই প্রসেস কি আছে, কিভাবে বানান এই মুখোশগুলো? প্রথমে কি কাজ করেন? প্রথমে আগে মাটির বানাতে হয়। আচ্ছা। ধরুন এই বাগটা প্রথমে মাটির বানাতে হয়। আচ্ছা, এই বাগদা মাটির বানাতে হয়। আচ্ছা। তার উপরে আমরা ফ্রেঞ্চ চক পাউডার ঝেড়ে দিলাম। আচ্ছা। হালকা রোদে দিয়ে দিলাম। একটু টাইট হয়ে গেল মাটিটা, তারপরে আমরা একটা আঠা তৈরি করি রুল ময়দা দিয়ে। সেই রুল ময়দার আঠার সাথে ফেভিকল মিক্স করি। একের পর এক পড়ার যে বই, সে পড়ার বই পেস্টিং করে করে অনেক লেয়ার আপনাকে দিতে হবে। আচ্ছা। তারপর ওটাকে রোদে শুকিয়ে দিলাম। রোদে শুকিয়ে যাওয়ার পর পাতলা মাটির লেপ দিয়ে চোখ মুখগুলোকে ভালো করে বার করতে হবে। তারপর মাটির ঘোলা করে ন্যাংরা কাপড় চুবিয়ে পুরোটা সারতে হবে। আচ্ছা। তারপর আমাদের কাঠের কর্নি পাওয়া যায়। আচ্ছা। সেই কাঠের কর্নি দিয়ে ভালোভাবে পালিশ করতে হবে। চোখ মুখগুলো কেটে বার করতে হবে। তারপর আবার রোদে দিয়ে দিতে হবে। তারপর রোদ থেকে শুকিয়ে গেল, তলা থেকে আপনার ওই যে মাটিটা খুন্তিয়ে করে তুলে নিলাম। খালি খোলটা থেকে গেল। সেই খোলটাকে ভালোভাবে সাইজ করে কেটে আবার কাগজ দিয়ে মুড়তে হবে। তারপর রোদে শুকিয়ে গেল, তারপর কালারের কাজ বা ডেকোরেশনের কাজ, তারপর নানা রকম। তো আগের যে ব্যবসা ছিল আপনাদের, এখন কিরকম ব্যবসা বেড়েছে? আগের তুলনায় বেড়েছে। যেমন আগে আমরা কাঁচামালটা বিক্রি করতাম মেন রোডের দোকানে, সেই মেন রোডের দোকানওয়ালারা সুযোগ পেত। এখান থেকে আপনারা পাইকারি দেন? হ্যাঁ, এখান থেকে আমাদের পাইকারিটা খুব কম যায়। পাইকারি থেকে আমাদের বেশিরভাগ আমাদের এই টুরিস্টের এখান থেকে বিক্রি হয়। হ্যাঁ। তো আমি আসলাম এই চরিদার মধ্যেই একটা মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের ছৌ নাচের যে সমস্ত মডেলগুলো আছে সেগুলো সাজানো রয়েছে। আমি দেখাবো যে চরিদা এবং ছৌ নাচ মুখোশ, এখানে তার হিস্ট্রিটা রয়েছে, কিভাবে এটা তৈরি হয়েছে প্রথম থেকেই, হ্যাঁ, এবং এর উপকরণগুলো কি কি হয় বা কত পরিবার এই ছৌ নাচের সঙ্গে তারা যুক্ত রয়েছেন।
এখানে রয়েছে 115টি পরিবারের সঙ্গে 300-রও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এদের মধ্যে প্রায় 100 জন মহিলা রয়েছেন। এটা কিন্তু খুব ভালোভাবে শুনুন বিষয়টা, 100 মহিলা কিন্তু এই ছৌ নাচের যে মুখোশ তৈরি হয় তার সঙ্গে তারা জড়িত রয়েছেন। চড়িদার বিখ্যাত মুখোশ শিল্পীদের মধ্যে কারা কারা রয়েছে? বিকাশ মুখোশ শিল্পীর মধ্যে রয়েছে অনিল সূত্রধর, রয়েছেন মনোরঞ্জন সূত্রধর, এবং মুখোশ শিল্পের উৎকর্ষের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কারও পেয়েছেন পরিমল দত্ত, জয়ন্ত সূত্রধর, এরা কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে রয়েছেন। এবং আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন যিনি রয়েছেন ছৌ নাচ শিল্পী, আমি এর আগেও আপনাদেরকে মনে করিয়েছি, আরেকবার মনে করাবো যে আন্তর্জাতিক ছৌ শিল্পী, খ্যাতিসম্পন্ন ছৌ শিল্পী, তিনি হচ্ছেন গম্ভীর সিং মুড়া। তিনি কিন্তু এই গ্রামেরই তিনি মানুষ। গম্ভীর সিং মুড়ার মূর্তিও কিন্তু এখানে রয়েছে। আমি সেই মডেলগুলো দেখাবো যেখানে বিভিন্ন ধরনের ছৌ নাচের মডেল এবং মুখোশ, দেখুন এই যে মুখোশ রয়েছে, এই যে মুখোশটি রয়েছে ছৌ নাচের মুখোশ, হ্যাঁ, বিভিন্ন ধরনের মডেল রয়েছে সাজানো, যেখানে ছৌ নাচে যারা কাজ করছেন। মুখোশের ধরন, এখানে আমি মুখোশের ধরনের ছবিটা শুধু একবার দেখাবো, যে বিভিন্ন ধরনের মুখোশ তো আপনারা নেন, তো সেই মুখোশের ধরন কি হতে পারে। মুখোশের এক একটা ধরন লেখা রয়েছে বাবু মুখোশ। বাবু মুখোশের মধ্যে কি কি পড়ছে শুনুন। পড়ছে কার্তিক, কৃষ্ণ, গণেশ, শিব এবং নারায়ণ প্রভৃতির মুখোশ পড়ছে, এটা বাবু মুখোশের মধ্যে পড়ছে। এবং পড়ছে যে বীর মুখোশ, বীর, যেটা আমরা দেখেন যে বীরের মতো যে মুখগুলো রয়েছে, বীর মুখোশ। এই বীর মুখোশের ছবিটা আমি এখানে দেখাই। এই বীর মুখোশ হচ্ছে এইটা, এটা হচ্ছে বীর মুখোশ। এটা হচ্ছে বীর মুখোশের মধ্যে রাবণ, মহিষাসুর, তারকাসুর, শুম্ভ, নিশুম্ভ এগুলো কিন্তু তার মধ্যে পড়ছে। এবং একটা হচ্ছে নারী মুখোশ, দেখবেন নারী মুখোশ রয়েছেন। এইটা বিশেষ করে আমরা নারী মুখোশ এখানে দেখাবো, সেটা হচ্ছে ধরুন এই যে এটা হচ্ছে নারী মুখোশ, এটা হচ্ছে নারী মুখোশ। এই নারী মুখোশের মধ্যে রয়েছে দুর্গা, রয়েছে লক্ষ্মী, রয়েছে সরস্বতী, রয়েছে সীতা প্রভৃতি মুখোশ রয়েছে। বিভিন্ন জায়গায় যে ছৌ নাচগুলো আপনারা মূলত দেখেন, সেগুলো কিন্তু কখনো নারী মুখোশ, কখনো বীর মুখোশ, বা কখনো বাবু মুখোশ, সেগুলো নিয়ে কিন্তু একটা মানে পৌরাণিক কাহিনী তারা তুলে ধরেন ছৌ নাচের মাধ্যমে। তো সেই মিউজিয়ামটা আমি এসছি। যে যদি আপনারা মনে করেন যে এই মিউজিয়ামে আসবেন, খুব বেশি দূর নয়, বাঘমুন্ডি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কিন্তু এই চড়িদা গ্রাম। এই চড়িদা গ্রামে আপনারা চলে আসুন, মুখোশ নেবেন, অবশ্যই দরদাম করবেন এবং তার সঙ্গে কিন্তু ঘুরে দেখবেন এই মডেলটি। এবং যেটা সচরাচর আপনারা দেখে থাকেন, এই যে মুখোশটি, এই মুখোশটি যেটা আপনারা দেখে থাকেন ছৌ নাচের যে অঙ্গে করা, যে মূলত যেটা আমরা দেখলেই বুঝতে পারি যেটা ছৌ নাচেরই শিল্প হতে পারে। তো এর উপরেও রয়েছে দেখুন এই ধরনের ছৌ নাচের বিভিন্ন ধরনের রয়েছে। তো আপনারা আসতেই পারেন এরকম চড়িদা গ্রামে। চড়িদা গ্রাম থেকে অভিষেক দত্তের রিপোর্ট, সঙ্গে সঞ্জিত দত্ত, সুলুক সন্ধান ট্রাভেল নিউজ।